এইচএসসি 26 ব্যাচ হিসাব করলে আর মাত্র কয়েক ঘন্টা পরেই তোমাদের এইচএসসি পরীক্ষা। ঠিক এই সময় তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিব। তোমরা যদি আমার এই ভিডিওটি দেখো, কোনোভাবেই এই ভিডিওটি মিস করবা না। অল্প কিছু সময় নিয়ে ভাইয়ের কথাগুলো শুনবা। আমার বিশ্বাস এই ভিডিওতে তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাগুলো দিব এগুলো তোমার কাজে লাগবে। এবং ভিডিওটা যদি মিস করো, ইনকেস যদি কোনোভাবেই এই জিনিসগুলো যদি তোমার মিস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বড় ধরনের একটা বিপদে পড়তে পারো। সো এই মুহূর্তে আমাদের আসলে কি করা উচিত? প্রথমেই তোমাকে যেই কাজটা করতে হবে, তোমার অ্যাডমিট কার্ড এবং তোমার রেজিস্ট্রেশন কার্ড এই দুটাকে তুমি তোমার ফাইলে ঢুকাবা। তোমার সুন্দর একটা ফাইল থাকবে। এই ফাইলটা যদি ট্রান্সপারেন্ট হয়, অর্থাৎ সাদা রঙের একটা ট্রান্সপারেন্ট একটা ফাইল কিনবা। এই ফাইলের মধ্যে প্রথমত তুমি তোমার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড, এটা আমার ভিডিও দেখার পরই তুমি এই কাজটা করবা, খুব সুন্দর করে ঢুকিয়ে রাখবা। যারা এই দুটা জিনিস অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড ফটোকপি করো নাই, তারা প্লিজ আগামীকাল পরীক্ষার আগে অথবা পরীক্ষার পরে সময় করে এই দুটা ফটোকপি করে রাখবা। কেননা ইনকেস যদি কোনোভাবে সেটা হারিয়ে যায়, তাহলে তোমার এই ফটোকপিগুলো কাজে লাগবে। তো অবশ্যই এটা ফটোকপি করে রাখবা। তাহলে প্রথমেই আমাদেরকে যেই কাজটা করতে হবে, আমাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড আমাদেরকে নিতে হবে। এরপরে আমাদের যে কলম আছে, এই কলম আমাদের কালো রঙের অন্তত 3টা কলম তোমরা নিয়ে রাখবা। একটা কলম খুব ইজিলি শেষ হয়ে যায়, সো 3টা কলম নিলে তুমি সেফ জোনে থাকতে পারবা। 3টা কলম নিতে হবে, পেন্সিল নিবা এবং তুমি অবশ্যই একটা রাবার নিবা। কেন তুমি পেন্সিল আর রাবার নিবা আমি তোমাকে একটু বলি। সচরাচর আমরা যখন খাতায় যখন মার্জিন দিই, আমরা সবাই এরকম খাতায় যখন মার্জিন টানি, তখন মার্জিন টানার ক্ষেত্রে আমি তোমাদেরকে সবসময় বলবো তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে মার্জিন টানবা, কলম দিয়ে মার্জিন টানবা না। কেন? আসো, প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে স্কেল নিতে হবে। স্কেল দিয়ে এভাবে ধরো তুমি মার্জিন টানলা, ওকে? তাহলে আমাদেরকে কলম নিতে হবে 3টা মিনিমাম। তুমি কালো রঙের কলম নিবা। এগুলো কিন্তু আবার জেল পেন নেওয়ার দরকার নাই, এমনি নর্মাল কলম নিবা। সেক্ষেত্রে আমি পার্সোনালি তোমাদেরকে সাজেস্ট করবো আইটেলের একটা কলম আছে। আমি পার্সোনালি লিখতে ওটা খুবই স্মুথ লিখা এবং খুব দ্রুত লেখা যায়। ওই কলমটা তোমরা নিতে পারো, বা তোমাদের যার যে পছন্দ অনুযায়ী তোমরা কলম নিতে পারো। সো স্কেল নিলা এন্ড পেন্সিল নিলা, তারপর হচ্ছে রাবার নিলা। সো এই যে মার্জিনটা তুমি যে টানলা, এই মার্জিনটা তুমি অবশ্যই পেন্সিল দিয়ে টানবা। কলম দিয়ে টানলে অনেক সময় কলমের দাগ, আমাদের কালি আমাদের হাতে লেগে যায় এবং সেই কালিটা দেখা যায় যে আমাদের খাতায় লেগে যায়। অথবা কোনো রকম যদি ভুল হয় মার্জিনে, তাহলে সেটা আর কলমের কালি তো আর উঠানো যায় না। কিন্তু পেন্সিল দিয়ে হলে সেই ভুল হলে ভুলটাকে তুমি আবার রাবার দিয়ে মুছে তুমি আবার এই কাজটা করতে পারবা। আবার আরেকটা সুবিধা হচ্ছে তোমার হাতে ওরকম বা খাতার কাগজে, সাদা কাগজে কালি লেগে যাবে না। সো অবশ্যই আমাদেরকে এই কাজটা করতে হবে। এরপর হচ্ছে একটা ঘড়ি নিতে হবে। এই ঘড়িটা অবশ্যই অ্যানালগ ঘড়ি নিতে হবে, ডিজিটাল ঘড়ি নেওয়া যাবে না। আমার হাতে তোমরা যে ঘড়িটা দেখতে পাচ্ছ, এটা একটা ডিজিটাল ওয়াচ। সো এখানে দেখতে পাচ্ছ যে টাইম দেখা যায় খুব একেবারে মোবাইলের ডিসপ্লের মতো, এরকম না। অ্যানালগ ঘড়ি নিতে হবে, যেগুলো সাধারণত কাটা, এই যে তোমার কাটার হয় আর কি, হ্যাঁ, যে এরকম তোমার ডিরেক্ট টাইম উঠে না। অ্যানালগ ঘড়ি তোমরা সবাই নিয়ে নিবা। ঘড়িটা তোমার পরীক্ষার হলে তোমাকে অনেক বেশি কাজে দিবে। বিকজ পরীক্ষার হলে অনেক সময় আমাদের যদিও সামনে ঘড়ি থাকে, হয়তো তুমি যেই পজিশনে বসছো সেখান থেকে তুমি হলের ঘড়িটাকে তুমি দেখতে পাচ্ছ না, তুমি তোমার নিজের ঘড়ি থেকে তুমি খুব সুন্দর করে তুমি সেটা দেখে নিলা। এরপরে আমাদের পরীক্ষার হলে আমাদের পানি লাগতে পারে। যারা অনেক বেশি পানি খাও, তারা চাইলে পানির বোতল পরীক্ষার হলে যাওয়ার আগে নিয়ে যেতে পারো। সেটা বাসা থেকে হোক নিয়ে যেতে পারো, কিংবা তুমি চাইলে সেটা হলে যাওয়ার আগে তুমি সেটা নিয়ে যেতে পারো। এবার আসো, এই কাজগুলো তুমি আমার ভিডিও দেখার পরপরই করে ফেলবা। এরপরে তোমাকে যে কাজটা করতে হবে, অবশ্যই তোমাকে 11টার মধ্যে তোমাকে ঘুমিয়ে যেতে হবে। কয়টা? 11টা। আজকে রাত 11টার পরে অনলাইনে থাকার দরকার নাই। অনলাইনে অনেক কিছু চলবে, অনেকে অনেক ক্লাস দিবে, 2টা 3টা পর্যন্ত ক্লাস দিবে। অ্যান্ড এরপরে অনেকেই বলবে যে প্রশ্ন পাওয়া গেছে, এই সেই হট সাজেশন, কিছুই দরকার নাই। যদি ভালো করতে চাও 11টার মধ্যে ঘুমিয়ে যাবা। এবং ঘুম থেকে ফজরের সময় তুমি ঠিক ফজরের যখন আজান দিবে তখন তুমি অ্যালার্ম সেট করে রাখবা। এই সময় তুমি উঠে যাবা, উঠে তুমি ফজর নামাজ পড়বা, খুব মনোযোগ দিয়ে অজু করবা, ফজর নামাজ পড়বা। এন্ড ফজরের নামাজ পড়ার পরে তুমি, অনেকে বই পড়ে, বাট আমার মনে হয় যে আর বই পড়ার দরকার নাই, সকালে প্রেশার নেওয়ার কিছু নাই, যা পড়ছো তাই। তবে এই ক্ষেত্রে আজকে রাতেও তোমরা অনেকে নতুন টপিক পড়বা, যে টপিক তুমি বুঝো না সেই টপিক পড়ার দরকার নাই। যেটা তোমার আগে পড়া হয় নাই ওইটা তুমি আবার নতুন করে পড়ার দরকার নেই। এই কাজটা করবা না। ফজরের সময় উঠে যাবা, নতুন করে কোনো পড়া লাগবে না। ফজরের পরেও তুমি চাইলে এমনি রিভিশন দিতে পারো, বাট আমার সাজেশন হচ্ছে তোমার আর বই ধরারই দরকার নাই। 11টার আগেই তুমি সব কমপ্লিট করে রাখবা। পড়তে মন চাইলে ফজরের পরে একটু পড়বা।
যদি মন চায়, জাস্ট ওটা পড়া না, একটু রিভিশন দেওয়া যদি মন চায়, আর না হলে দরকার নেই। সো ফজর নামাজ পড়ে তুমি হালকা খাওয়া দাওয়া করবা এবং একটু সময় বইয়ের দিকে তাকাই থাকবা, অথবা তুমি তোমার মতো করে যে কোনো কাজ করতে পারো, কোনো সমস্যা নাই। এইবার তোমাকে হলে যেতে হবে 1.5 থেকে 2 ঘন্টা। আজকে যেহেতু প্রথম দিন, সো তুমি 2 ঘন্টা আগে হলে যাবা। ধরো তোমার বাসা থেকে তোমার হলে যেতে তোমার সময় লাগে 1 ঘন্টা, সো তোমাকে 3 ঘন্টা আগে বের হতে হবে। ওকে, তো 2 ঘন্টা আগে তুমি হলে উপস্থিত থাকবে। যত দ্রুত সম্ভব আজকের দিনটা একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য চেষ্টা করবা। এখন এই হলে যাওয়ার আগে তুমি তোমার বাবা মার সাথে দেখা করবা, সালাম দিবা, তোমার নর্মালি আত্মীয় স্বজনকে দোয়া নেওয়ার জন্য মুরব্বীদেরকে তুমি ফোন করে জানাইতে পারো। তো গেল। এবার 2 ঘন্টা আগে তুমি হলে কেন যাবা, এখানে অনেকগুলো ব্যাপার আছে। প্রথমত হচ্ছে আজকে যেহেতু প্রথম দিন, তো তুমি জানো না তোমার সিটটা আসলে কোন ভবনে পড়ছে, কোন কক্ষে পড়ছে, তো এগুলো তোমাকে বের করতে হবে, এটার জন্য সময় লাগে। এরপর তুমি যদি সময় পাও, তুমি একটু দেখে আসলা যে তোমার ওয়াশরুমটা কোন দিকে, কত দূরে। ইনকেস তোমাকে যদি পরীক্ষার মাঝে যদি ওয়াশরুমে যাওয়া লাগে, তো সেক্ষেত্রে এটা তোমাকে হেল্প করবে, তোমাকে আর ওয়াশরুমটা খোঁজা লাগবে না। এন্ড গিয়ে সেখানে দেখবা যে অনেকে হই হুল্লোড় করতেছে, অনেক, তুমি তোমার মতো গিয়ে বসে থাকবা, তোমার সহপাঠীদের সাথে এমনি কথাবার্তা বলবা, খুব অতিরিক্ত কোনো কথা বলার দরকার নাই। মনে রাখবা এই সময় যত বেশি কথা বলবা তোমার মাথা থেকে, তত বেশি হচ্ছে তোমার পড়াগুলো আস্তে আস্তে চলে যাবে। ওকে, তো তুমি পরীক্ষার হলে চলে যাবা। পরীক্ষার হলে যাওয়ার পরে তোমার সামনে 15 মিনিট আগে তোমাকে যেই কাজগুলো দিবে, তোমাকে পেপার দিয়ে দিবে, সেটা তুমি ওএমআর পেপার পূরণ করবা। সেটার জন্য অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি, সেগুলো খুব সুন্দর করে পূরণ করবা। এখানে সবচেয়ে ঠান্ডা মাথায় সময় নিয়ে তুমি তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড এগুলো লিখবা। এখানে মোটেই তাড়াহুড়া করবা না। আর মনে রাখবা চিন্তা করার কোনো কারণ নাই, এখন সবাই চিন্তিত, বাট এই চিন্তা করতে করতেই তোমাকে সঠিক কাজটা করতে হবে। তোমার মাথায় চিন্তা থাকবে, ইটস ভেরি নর্মাল, এটা তোমাকে করতে হবে। এরপরে তুমি যেটা করবা, তুমি হচ্ছে সবকিছু শেষ করার পরে মার্জিন টেনে ফেলবে, একদম পুরো খাতার সবগুলো পৃষ্ঠায় মার্জিন টেনে ফেলবা। অনেকে যেটা করে, এক পৃষ্ঠায় মার্জিন টানছে, পরে আরেক পৃষ্ঠা যাচ্ছে মার্জিন টানতেছে না, এটা একদমই করবা না। এটা করলে তোমার যে ধারাবাহিকতাটা লেখার, ওইটা মোটেই নষ্ট হয়ে যাবে। সো তুমি আগে সময় লাগলে, তোমার হয়তো সবাই প্রশ্ন দিয়ে দিয়েছে, সবাই লেখা শেষ হয়ে গেছে, তোমার হয়তো 5 মিনিট বেশি সময় লাগতেছে, কোনো সমস্যা নাই, তুমি পুরো খাতার আগে মার্জিনটা তুমি হচ্ছে টেনে ফেলবা। এবার তোমার হাতে প্রশ্ন দিল, আর মার্জিন টানার ক্ষেত্রে অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে মার্জিনটা টানবা, রাবার নিয়ে যাবা, পেন্সিল নিয়ে যাবা। যদি এগুলো কারো কাছে না থাকে, তাহলে তোমরা কালকে যাওয়ার আগে তোমরা এগুলো কিনে নিলা। এরপরে তোমার হাতে যখন প্রশ্ন আসবে, তখন তোমার কি করণীয়? হাতে প্রশ্ন আসার পরে প্রথম কাজ হচ্ছে প্রশ্নটা খুব ভালো করে পড়া, পুরো প্রশ্নটা খুব ভালো করে পড়বা। ধরো এটা একটা প্রশ্ন, এই প্রশ্নটা তোমার কাজ হচ্ছে তুমি একদম পুরোটা ভালো করে আগে পড়ে ফেলবা। এরপরের কাজটা হচ্ছে যেই প্রশ্নটা তুমি ভালো পারো, তোমার উচিত হচ্ছে ওই প্রশ্নটা আগে লেখা। যে সিকিউটা ভালো পারবা, যে প্রশ্নটা ভালো পারবা, ওটা আগে দিবা। যেটা পারো না ওটা থাক, বাট যেটা তুমি 100% শিওর, যেটা আমি খুব গুছিয়ে লিখতে পারবো, বা আমি কনফিডেন্ট যে এটা আমি পারি এবং এটা আমার পড়ার ভেতর থেকে আসছে, ওই জিনিসগুলো আগে দিয়ে দিবা। প্রথম দিকে যেটা পারো সেটা দিবা। প্রথম দিকে আন্দাজে আন্দাজে বানাই লেখার কোনো দরকার নাই। যদি পরে দেখো যে ইনকেস আমার সিকিউ কমন পড়ে নাই বা অত ভালো আমি পারি না, সেক্ষেত্রে অবশ্যই খাতা ফাঁকা রাখা যাবে না। তোমার কাছে যা যা চাওয়া হয়েছে তোমাকে পুরো 100 নাম্বারের খাতায় লিখে দিয়ে আসতে হবে। শেষের দিকে গিয়ে একটু লেখাগুলো একটু খারাপ হবে, ইটস ভেরি নর্মাল, বাট প্রথম দিকে লেখা খারাপ করা যাবে না। অনেক বেশি তাড়াহুড়ো করার কিছু নাই, আস্তে ধীরে লিখো, সময় নিয়ে লিখো, এবং সময়টাকে তুমি বিভাজন করে নাও, যে হাতে একটু পর পরে তুমি ঘড়ি দেখলা এবং টাইম অনুযায়ী তুমি লিখে নাও। ওকে, শেষ। দ্বিতীয়ত হচ্ছে আর বেশি মানে এত চিন্তা করার কিছু নাই। যে ফার্স্ট হবে সেও চিন্তা করতেছে, তো যে একেবারে টপ ক্লাস স্টুডেন্ট সেও চিন্তা করতেছে, যে ব্যাক বাঞ্চার সেও চিন্তা করতেছে। সো এত চিন্তার কিছু নাই। হ্যাঁ, বেশি চিন্তা মানুষকে আসলে মন্দের দিকে ধাবিত করে। ওকে, তুমি তোমাকে তোমার ট্র্যাক থেকে দূরে সরিয়ে দিবে। এরপরে আসো আমাদের ঐতিহাসিক ম্যারাথন ক্লাস বাংলা দ্বিতীয় পত্রের। আমাদের প্রথম পত্রের ম্যারাথন ক্লাস অলরেডি হয়ে গেছে। আগামীকাল যখন তোমার এক্সাম হবে, তুমি এক্সাম হল থেকে বের হয়ে এসে তোমার কাজ হচ্ছে তুমি ডিরেক্ট যেই কাজটা করবে, এক্সাম হল থেকে যখন তুমি বের হবা, ডিরেক্ট বাসায় চলে আসবা, ফ্রেশ হয়ে ফ্রেশ একটা ঘুম দিবা। এই ঘুম দিয়ে ঘুম থেকে উঠে যাবা। উঠে তারপর সন্ধ্যা 7:30, অর্থাৎ আগামীকাল তোমাদের এক্সাম দিয়ে এসে এরপর সন্ধ্যা 7:30 আমাদের আবার ম্যারাথন ক্লাস হবে। ম্যারাথন ক্লাস হবে বন্দি পাঠশালা পেজ এবং তানভীর স্যার পেজ থেকে, যেটা তোমরা প্রথম ক্লাস যেখান থেকে করছো। সো এই ক্লাসে একদম পূর্ণাঙ্গ বাংলা দ্বিতীয় পত্রের 100-100 প্রিপারেশন হবে। একদম যা বলবো তাই দেখবা যে পরীক্ষার হলে ইনশাল্লাহ কমন আসছে। সো সবাই রেডি হয়ে যাও, আগামীকাল ঐতিহাসিক ম্যারাথন ক্লাস বাংলা দ্বিতীয় পত্রের সন্ধ্যা 7:30। আর তোমরা যারা তেজগাঁও কলেজে তোমাদের যাদের সিট পড়েছে
ফার্মগেট তেজগাঁও কলেজ, তোমাদের সঙ্গে আগামীকাল আমার সঙ্গে এবং আমাদের পুরো টিমের সঙ্গে দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।